أنت حر وراء السدود أخي أنت حر بتلك القيود إذا كنت بالله مستعصما فماذا يضيرك كيد العبيد فماذا يضيرك كيد العبيد أخي أنت حر وراء السدود الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا وسندنا وسيدنا وعلى آل محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا عشق محبوب خدا عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाख मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা সবার প্রথমে মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আমাদের রব আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিবসে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে আমরা অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে সবাই একবার কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সেই সহ লাখ লাখ কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক
আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, নূরুল হুদা, সাইয়্যিদুস সাকলাইন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, সাইয়্যিদুনা শফিউনা হাবিবুনা তাবিবুনা মাওলানা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুদূর মদিনাতুল মুনাওয়ারা গুম্বাদে খাজরা হুজুরের রিসালাতে কদমে রিসালাতে আমাদের পক্ষ হতে লাখো লাখো কোটি কোটি দরুদ ও সালামের নজরানা। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। হাজিরানে মজলিস, আমার সম্মানিত মুসাল্লিয়ানে কিরাম, আমার সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, জওয়ান যুবক, ছোট্ট ছোট্ট কচিকাচা, আল্লাহর দরবার, আল্লাহর ঘরের আজকের মেহমান, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম। সেই সহ বিশ্ব নবীর উপরে দরুদ ও সালাম পেশ করলাম। অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবী পাকের উপরে দরুদ ও সালাম পেশ করলাম। সেই সহ আমি পবিত্র কোরআনুল কারীম ফুরকানে হামিদ থেকে দরুদ শরীফের উপরে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং একটি হাদিস শরীফ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আন উসমান قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بني الله له بيتا في الجنة رواه البخاري ومسلم أو كما قال عليه السلام। ইনশাআল্লাহ সংক্ষেপে টাইমলি আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আমার ইলমে বরকত, সেই সব আমাকে বলার মতো ক্ষমতা দান করেন, আমি যাতে করে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি। আমার জবানে তাসির হোক, যাতে করে আপনাদের হৃদয় পর্যন্ত গিয়ে আপনাদেরকে আমল করার মতো ব্যবস্থা করে দেওয়া হোক। এবং সেই সহ আপনারা যারা এখানে এসেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকে পবিত্র জুমার দিন। প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ আমাদের একটা যথেষ্ট সময় নিয়ে আমরা জুমার খুতবার পূর্বে বাংলায় খিতাব করা হয়। বলতে পারেন এটি কোনো বড় মজলিস না হলেও অনেক বড় বড় মজলিসের থেকে ওর গুরুত্ব অনেক বেশি। যেখানে লাখো লাখো কোটি কোটি মানুষের জমায়েত হয়, বড় বড় প্রোগ্রাম হয়, তার থেকেও জুমার বয়ান যদি 10 মিনিটের ভালো মতো হয়, তার থেকেও সুন্দর, তার থেকে আরো বেশি কার্যকরী হয়। তার কারণ আপনারা এখানে যারা এসেছেন সবার প্রথমে নিয়ত সাফ করে এসেছেন যে আমি নামাজ পড়তে যাচ্ছি। প্রতিটি মানুষ, পৃথিবীতে আর কোনো মেহফিল আছে কিনা আমার জানা নাই, এখানে যত মানুষ বসে আছেন প্রতিটি মানুষ পাক সাফ এবং পবিত্র ওযু অবস্থায় বসে আছেন। পৃথিবীতে আর কোনো মেহফিল এমন আছে বলে আমার জানা নাই। যত মেহফিল পৃথিবীতে হয় কম বেশ ওযু বেওযু মানুষ সেখানে থাকে, বিনা ওযুতেও থাকে এবং ওযু অবস্থায় মানুষ থাকে। অনেকেই নাপাক অবস্থায় ও বাইরের মেহফিলে দাঁড়িয়ে শুনতে বা বসতে তারা দ্বিধাবোধ করবে না। কিন্তু আল্লাহর ঘরে যখন এসে আমরা বসবো, প্রথমত আমরা যেটা করি সেটা হলো পবিত্রতা। আমরা সবার প্রথমে পাক সাফ পবিত্রতা অর্জন করে তারপরেই কিন্তু আমরা ওযু অবস্থায় মসজিদে আসি। আমাদের উদ্দেশ্য এখানে ইবাদত করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কাজের মধ্যে তুমি ওযু করবে সেই কাজের মধ্যে বরকত বেশি এবং তার মধ্যে সওয়াবও বেশি। যেমন ওযু করে যদি আপনি ঘুমাতে যান, আপনার ঘুমের পরিতৃপ্তি ঘটবে। ওযু করে যদি আপনি ঘুমাতে যান, আপনার ঘুমটা সুন্দর হবে, আপনার রাতের ঘুমটা ডিপ ঘুম আপনার হবে। আল্লাহর এই নিয়ামত আপনার বেশি স্যাটিসফাইড হবেন, আপনি শান্তি পাবেন ঘুমিয়ে। আপনি যদি কোনো উত্তম কাজ ওযু দিয়ে শুরু করেন, ওযু অবস্থায় পবিত্রতা থেকে শুরু করেন, আল্লাহ তাআলা তার মধ্যে বরকত নিহিত রাখেন এবং কল্যাণ নিহিত রাখেন। অতএব এমন কিছু কাজ আমাদেরকে করতে হবে যে কাজগুলো ছোট ছোট কাজ কিন্তু আমাদের জন্য অনেক কল্যাণময়। সেই রকম একটি ওযু। তো আমরা এখানে যারা এসেছি সবাই পাক সাফ পবিত্র ওযু অবস্থায় এসে বসেছি, আর এই মানসিকতা নিয়ে আমরা বসেছি যে আজকে হুজুরের বয়ান শুনবো, ইনশাআল্লাহ আমরা আমল করব।
এই নিয়ত নিয়ে আমরা সবাই এসেছি। প্রতি সপ্তাহের মধ্যে সপ্তাহ বাদ যায়নি, এই সপ্তাহ আপনারা এসেছেন। আজকে আমি আপনাদেরকে কিছু শিক্ষণীয় কথা বলবো, যেগুলো মসজিদ সম্পর্কে এবং মসজিদ নিয়ে আমাদের খুবই প্রয়োজনীয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানিয়াল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে রাজি ও খুশি করার জন্য পৃথিবীতে মসজিদ তৈরি করবেন, আল্লাহকে খুশি করার জন্য মসজিদ তৈরি করবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতে একটি উচ্চ মহল অট্টালিকা, জান্নাতের একটা বাসস্থান, একটা অট্টালিকা, একটা বাড়ির ব্যবস্থা করে দেবেন। আপনি যদি পৃথিবীতে একটি মসজিদ তৈরি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দেবেন আপনার জন্য। আমরা কল্পনা করতে পারবো না যে আল্লাহ তাআলা যে ঘর আমাদের জন্য তৈরি করে দেবেন, সেই ঘরটা কেমন হতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা তোমরা শোনো, জান্নাতে নহর আছে, জান্নাতে মধু আছে, জান্নাতে ফল আছে, জান্নাতে বহু নাজ নিয়ামত আছে, তোমরা কল্পনা করতে পারো। কিন্তু জান্নাতের মধ্যে যে জিনিসগুলো আছে, পৃথিবীর মধ্যে যেগুলো আছে, এর মধ্যে তফাৎ অনেক বেশি। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন তফাৎ বেশি? বললেন, জান্নাতের মধ্যে যা আছে সেটা তোমাদের কল্পনারও বাইরে। আমরা যা কল্পনা করি এর থেকে অনেক 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 গুণ বেশি দামি, অনেক অনেক গুণ বেশি উন্নত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সেগুলো আমাদের জন্য রেখেছেন। অতএব আমাদের জন্য নিঃসন্দেহে আল্লাহ তাআলা যে ঘরটা জান্নাতের মধ্যে বানিয়ে রাখবেন, সেটা অবশ্যই আমাদের পৃথিবীর এই মসজিদের থেকে অনেক সুন্দর হবে। পৃথিবীর বাড়ির থেকে, পৃথিবীর মহলের থেকে, রাজা বাদশাদের রাজকীয় বাড়ির থেকে আল্লাহ তাআলার ওই ঘরটা আমাদের জন্য যেটা জান্নাতের মধ্যে নির্মাণ করবেন, সেটা নিঃসন্দেহে এই সকল ঘরের থেকে অনেক অনেক দামি বেশি হবে, অনেক বেশি দামি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি মসজিদ নির্মাণ করো, এখন আমরা অনেকেই ভাবতে পারি, এখানে একটা কথা বলি যে আমার তো এত অর্থ নাই যে আমি মসজিদ নির্মাণ করব। এখন মসজিদ নির্মাণ করতে গেলে 1 কোটি টাকার দরকার, 50 লক্ষ বা 1 কোটি টাকার আমার প্রয়োজন, আমার তো অত টাকা নেই, তাহলে আমি মসজিদ কিভাবে নির্মাণ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছু দান আছে সাদকায়ে জারিয়া, মানুষ মৃত্যুর পরেও পায়। কিছু কর্ম আছে মানুষ পৃথিবীতে করে যায়, সেটা মৃত্যুর পরেও তার সওয়াব পেতে থাকে। কিছু আমল আছে যারা মানুষ পৃথিবীতে করে, চলে যাওয়ার সাথে সাথে সেটা স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তার ইজাফা হয় না, তার মধ্যে আর কোনো বাড়ন্ত থাকে না। কিন্তু কিছু আমল আছে যে আমলটা সে পৃথিবীতে করে যাওয়ার পরে কবরে চলে যাবে, কিন্তু তারপরেও সেই আমলের সওয়াব সে পেতে থাকবে। প্রথম নাম্বার, আপনি নামাজ পড়ছেন, রোজা, হজ, যাকাত, কলেমা যেগুলো করছেন, এগুলো আপনার মরণের সাথে সাথে আপনার সাথে চলে যাবে। এগুলোর মধ্যে আর কোনো বাড়বাড়ন্তি থাকবে না, আপনি বাড়বে না এবং কমবেও না। আপনার যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হলে, যখন আপনার রূহটা আপনার জীবন থেকে, আপনার বডি থেকে, শরীর থেকে বার হয়ে গেল, তখন পর্যন্ত যা নামাজ পড়লেন আর পড়লেন না, হিসাব সেখান পর্যন্ত দাঁড়িয়ে গেল। কতটা রোজা করলেন না, হিসাব সেই পর্যন্ত দাঁড়িয়ে গেল। আপনি কতবার হজ করেছেন, কতবার উমরা করেছেন, কতটা যাকাত দিয়েছেন, দান সাদকা কতটা করেছেন। দান সাদকা কিছু আছে সেটা পৃথিবী পর্যন্ত নিয়োজিত, তারপরে আপনার সাদকায়ে জারিয়া হিসাবে পাবেন না। কিছু আছে যেটা সাদকায়ে জারিয়া হিসাবে পাবেন। একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে, তারা বুঝতে পারবেন এবং আপনাদের সারা জীবন কাজে লাগবে। আপনার আমল আপনার মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে আমলের বিনিময়ে পাবেন। মৃত্যু পর্যন্ত আপনি আমল করতে পারবেন, মৃত্যুর পরে আপনি আমলের বিনিময়ে পাবেন।
আর কিছু আমল আছে যেটা মৃত্যুর পরেও বিনিময় পাবেন, পৃথিবীতেও থেকে পাবেন, আপনি কবরে গিয়ে শুয়ে শুয়েও পাবেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো মানুষ যদি পৃথিবীতে একটি গাছ লাগিয়ে দেয় আর সেই গাছের ফল যদি কোনো প্রাণী খায়, পাতা যদি কোনো প্রাণী খায়, সেই গাছের ছাওয়াতে যদি কোনো মানুষ আশ্রয় গ্রহণ করে, রোদ থেকে বাঁচার জন্য সেই গাছের নিচে যদি মানুষ দাঁড়ায়, আল্লাহ নবী বললেন সেই ব্যক্তি কবরে শুয়ে শুয়েও যত ব্যক্তি ওই গাছের পাতা ব্যবহার করবে, যত প্রাণী ওই গাছের ফল পাতা খাবে, যত ব্যক্তি ওই গাছের ছাওয়া ব্যবহার করবে, প্রতিটি ব্যক্তির ওই ব্যবহারের কারণে, প্রতিটি প্রাণীর ব্যবহারের কারণে ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে আল্লাহ তাআলার দরবার থেকে তার নামায় আমলের ইজাফা হবে, সে সওয়াব পেতে থাকবেন। তাহলে আমাদেরকে এই রকম সুন্দর ভালো কাজটা করতে হবে। এই বর্তমান উষ্ণায়ন, আমরা হাঁসফাঁস করছি, এত গরম পড়েছে, আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে ঠান্ডা করেছেন, আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এক পশলা বৃষ্টি দিয়ে, এই সামান্য 1 ঘন্টার বৃষ্টি দিয়ে আমাদেরকে ঠান্ডা করে দিয়েছেন। মানুষ কত স্বস্তিতে নামাজ পড়তে পারছে, মানুষ স্বস্তিতে ঘুমাতে পারছে, খাওয়া দাওয়া করতে পারছে, চলাফেরা কাজকাম করতে পারছে। কিন্তু আল্লাহ তাআলার হাতেই কিন্তু সবকিছু। আল্লাহ তাআলা চাইলেই আমাদেরকে দান করতে পারেন, আল্লাহ তাআলা যদি না চান কেউ আমাদেরকে দিতে পারেন না। এই উষ্ণায়নের সময়ে যদি আমরা কমপক্ষে জীবনে একটাও গাছ আমরা কোথাও লাগিয়ে যেতে পারি, কিছুটাও তাপমাত্রা আমাদের কমবে। বর্তমান সময়ে মিডিয়া বিভিন্নভাবে আমরা এগুলো শুনে থাকছি। আমি আপনাদেরকে রিমাইন্ডার দিয়ে দিলাম, চেষ্টা করবেন যাতে করে আমাদের পৃথিবীটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই পৃথিবীটাকে যাতে করে আমরা সুন্দর করে রাখতে পারি, এটাকে আমাদের চেষ্টা করতে হবে। আপনি সাদকায়ে জারিয়া করলেন, আপনার পক্ষে সম্ভব নয় 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানানো, 2 কোটি টাকা দিয়ে মসজিদ বানানো আপনার পক্ষে সম্ভব নয়। তাহলে আপনি কি করলেন? মসজিদ নির্মাণ হচ্ছে, মসজিদ নির্মাণে সহযোগিতা করলেন, মসজিদ নির্মাণে সহযোগিতা করলেন। আর এই মসজিদ নির্মাণে যদি আপনি সহযোগিতা করেন, আপনি যদি একটা ইটও মসজিদে দান করেন, 1 বস্তা সিমেন্টও যদি আপনি মসজিদে দেন, মসজিদ নির্মাণ কাজের জন্য যদি এমন কোনো আপনার দান সেই মসজিদে থেকে যায়, ওই মসজিদ যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, মসজিদ যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, এটা ভেঙে দিতে পারেন, আবার পুনরায় তৈরি হতে পারে, কিন্তু আপনার দান, মসজিদ থাকা মানে আপনি দান পাবেন। এই মসজিদ যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। এই মসজিদে 100 মানুষ নামাজ পড়লে তারা যতটা সওয়াব পাবে, সেই পরিমাণে সওয়াব দানকৃত ব্যক্তি, যে ব্যক্তি দান করেছে, দানকারী ব্যক্তি কবরে শুয়ে শুয়ে সেই সওয়াব পেতে থাকবেন। এত ফজিলত রয়েছে। আপনি মাদ্রাসা বানালেন, আমি বলি মাদ্রাসা বানানো খুব দরকার। কেন দরকার? আজ যদি মাদ্রাসার প্রতি আমরা গুরুত্ব না দিই, মাদ্রাসাগুলোকে যদি আমরা সহযোগিতা না করি, তাহলে কিন্তু পরবর্তীতে ইমাম খুঁজে পাবেন না। আর ইমাম যারা হবে তারা কিন্তু মূর্খ ইমাম হবে, ইয়ালামুন তালামুন মার্কা ইমাম হবে, তাদের মধ্যে কোনো যোগ্যতা থাকবে না। অতএব মাদ্রাসাগুলোকেও আমাদের হেফাজত করার দায়িত্ব নিজ কাঁধে নিতে হবে। আমাদেরকে সেগুলো চেষ্টা করতে হবে যাতে করে প্রতিটি সুন্নি মাদ্রাসা তাদের সুবিধা অসুবিধাগুলো আমাদের দেখা, তাদের বাচ্চারা খেতে পারছে না পারছে, অন্তত আপনার পক্ষে সম্ভব না হলেও একদিনের চাল ডাল দেওয়া যদি সম্ভব হয়, আপনারা দিয়ে সহযোগিতা করবেন। এটা কিন্তু বিরাট বড় দান। ওই বাচ্চাটা পড়াশোনা করে যখন হাফিজে কোরআন হবে, উলামায়ে দ্বীন হবে, ওই বাচ্চাটা যখন আলেম হবে, যখন যোগ্য হবে, সে পৃথিবীতে যত দিনের প্রচার করবে, যত নামাজ পড়াবে, যত নামাজ পড়বে, যত রোজা করবে, যত রোজার বয়ান করবে, যত আপনাদেরকে তালিম দেবেন, সে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। অতএব আমি বলি, যে সমস্ত এলাকাগুলো খুব খারাপ হয়ে গিয়েছে, আমি বারবার বহু জায়গায় কথাটা বলি, বহু জলসাতে এই কথাটা আমি বলি, বারবার রিপিট করি, যেসব এলাকাগুলো প্রচুর পরিমাণে খারাপ হয়ে গিয়েছে, আমি আপনাদের রিকোয়েস্ট করে বলবো অন্তত একটা মাদ্রাসা বানিয়ে নিন এলাকাতে। একটা মাদ্রাসা যদি আপনি এলাকাতে বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার এলাকার সংশোধন হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা মাদ্রাসা থাকলে ওই সমস্ত বাচ্চারা যখন আপনি দেখবেন, তখন আপনি তাদের সামনে কোনো খারাপ কাজ করতে পারবেন না। ওই বাচ্চাদেরকে দেখে আপনার বাচ্চাও কিন্তু সুশৃঙ্খল হবে, ওই মাদ্রাসার সুশৃঙ্খল বাচ্চাদেরকে দেখে আপনাদের বাচ্চারাও কিন্তু শিখবে, তাদের সহপাঠী হবে, তাদের বন্ধু হবে, তারাও কিন্তু পরিবর্তন হবে। আজ নয়তো কাল আপনার সমাজ পরিবর্তন হবে, আপনার এলাকা পরিবর্তন হবে। এটিকে খুব গুরুত্ব সহকারে আমাদের নেওয়া উচিত।
অবশ্যই একটা সুন্দর মাদ্রাসা প্রতিটি এলাকায় থাকা উচিত, যার পরিণাম হিসাবে আমরা কবরেও পাবো এবং পৃথিবীতেও আমরা কিন্তু সুন্দর জীবনযাপন, সুন্দর একটা চরিত্রবান জীবন পাবো, আমি এবং আমার বাচ্চারা সবাই এটা পাবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আর এইরকম বহু আমল আছে যেটা আপনার কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। মসজিদে যদি আপনি কোরআন শরীফ রাখেন, মসজিদে যদি আপনি লাইব্রেরি করে দেন, এটা আমার মসজিদের খুব দরকার, এটা আমার মসজিদের খুব দরকার। আমি আমাদের কমিটিদেরও দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রতিটি মুসল্লি, আমার মোল্লাপাড়ার বাসী যারা, গ্রামবাসী যারা আছেন, আমার মুসল্লি যারা, যাদের ইমাম আমি, প্রতিটি মানুষকে তাদের দৃষ্টি আকর্ষণ করে এটা গুরুত্ব সহকারে বলছি যে আমাদের মসজিদে অবশ্যই সুন্নি কিতাবাদির একটা লাইব্রেরি থাকা অবশ্যই দরকার। সুন্নি কিতাবাদির একটা লাইব্রেরি থাকা অবশ্যই দরকার। আমরা অন্য কোনো মাযহাব, অন্য কোনো তরিকার কিতাব পড়বো না, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের তরিকার কিতাব পড়বো। কেন পড়বো? বিভিন্ন মাযহাবের মানুষ, বিভিন্ন মতাদর্শের মানুষ, সবাইকে আমি সম্মান করছি, ঠিক আছে, কিন্তু তাদেরকে আমি আমল করব না, আমি আমারটা আমল করব। আমার ইমামরা যেটা বলেছেন সেটা আমল করব। আমাদের ইমাম হানাফি মাযহাবের ইমামগণ, হানাফি মাযহাবের ফাকিহগণ, হানাফি মাযহাবের আইমাগণ যে সমস্ত মতাদর্শ আমাদের কাছে তুলে ধরেছেন বা বিভিন্ন কিতাবাদি আছেন তাদের লিখিত, সেই সমস্ত কিতাবাদির আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আদর্শে মাসলাকে সুন্নিয়াত হানাফিয়াতের মধ্যে যে সকল কিতাবগুলো আছে, এই সকল কিতাবের একটি আলমারি, একটি লাইব্রেরি করে মসজিদে অবশ্যই রাখা দরকার। সেটা আমি এবং আপনার সবার কাজের জন্য, আমাদের সমাজের মহল্লার উন্নতির জন্য, প্রতিটি সমস্যার সমাধানের জন্য পার্ট ওয়াইজ বিষয় ভিত্তিক কিতাব রাখা অবশ্যই দরকার। এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলছি না, কথার পরিপ্রেক্ষিতে এসেছে, একটা কথা বলতে এসেছে, তাই আমি কথাটা বলছি। আমাদের মসজিদে বহু কিতাব রয়েছে বিভিন্ন ধরনের লেখকদের, যারা আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআতের পরিপন্থী বা আমাদের সুন্নি জামাতপন্থী অনেকে আছে, তাদের কিতাবও আমাদের মসজিদে আছে। তো সেই সকল কিতাবগুলোর মধ্যে বহু এমন আছে শত শত জায়গায় যেটা আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আদর্শের আকীদার খেলাফ। তো এই সকল কিতাব যদি আমরা তাদেরকে পড়াই, প্রথমত আমি কিন্তু সওয়াবের কাজ করছি না, এবং তাতে করে আমাদের অনেক মাসলা মাসাইলের গোলমাল এবং বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে। আমাদের চেষ্টা করতে হবে এই সমস্ত কিতাবগুলো সরিয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের হানাফি মতাদর্শের যে সকল কিতাবগুলি আছে, ইনশাআল্লাহ সেটা যদি প্রয়োজন হয় আমি করব লিস্ট হিসাবে, তো সেগুলো আমরা সুন্দর করে সাজিয়ে আমাদের সুন্নি হানাফি যারা, আমরা সেগুলো পড়বো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এটাও কিন্তু সাদকায়ে জারিয়া। আপনি যখন কবরে শুয়ে থাকবেন, আপনি এই সওয়াব কবরের মধ্যে পেতে থাকবেন। এখন আপনি মসজিদ নির্মাণ করলেন, মসজিদের আদব, আপনি তো মসজিদ নির্মাণ করে ফেলেছেন, এখন মসজিদটাকে কেমন ভাবে আদব করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে আমি রাসূল, আমার আল্লাহ, এই দুইটা ব্যতীত এবং কোরআন ও সুন্নাহ ব্যতীত, সাহাবায়ে কেরামের আদর্শ ব্যতীত, শরঈ আহকাম ব্যতীত যে সকল কার্যকলাপ হয় এবং আল্লাহ ও রাসূলের বিরুদ্ধাচরণ করা হয়, এমন মসজিদই নয়। আর সেই মসজিদ নয় যে মসজিদে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তাজিম শেখানো হয় না, রাসূলের শানে বুগজ রাখা হয়, রাসূলের আমানতের খেয়ানত করা হয়, এমন মসজিদ নয়। ওই সকল মসজিদগুলো হলো একটা হল ঘরের সমতুল্য। তাহলে মসজিদের আদব আপনি কিভাবে করবেন? এখন হুজুর তো বলে দিয়েছেন যে ওই সকল মসজিদ নয়। তাহলে আমাদের মসজিদটা কেমন, আমরা তাহলে একটু লক্ষ্য করি। আমার মসজিদ, যে মসজিদ আমরা নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি, বা আজও পর্যন্ত আমি চেষ্টা করি আমার জায়গা থেকে যাদের ভুল আছে তাদের সংশোধন করিয়ে দেওয়া। এবং আমি নিমিত্ত চিত্তে সবাইকে বলেছি, যদি আপনাদের কোনো মাসলা মাসাইল নিয়ে সমস্যা হয় আপনি আসবেন, আমি আপনার মাসলার সমস্যার সমাধান কোরআন ও সুন্নাহ অনুযায়ী ইনশাআল্লাহ দেব। এখন আপনি মসজিদে আসছেন, মসজিদের আদব জানেন না, এখন মসজিদে এসে আপনি ইবাদতের জায়গায় কিন্তু আপনি গুনাহ কামাই করে বাড়ি যাবেন। আমরা এত সুন্দর করে ওযু করে এত পাক সাফ হয়ে মসজিদে আসলাম, কিন্তু যদি আমরা মসজিদের আদব না জানি তাহলে কিন্তু মসজিদ থেকে আমরা কিছু নিয়ে আসতে পারবো না।
মসজিদ থেকে আল্লাহর লানাত নিয়ে আসবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানাত নিয়ে ফিরবো, তাহলে মসজিদের আদব কিভাবে করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদের মধ্যে থুতু ফেলা যাবে না, সেটা কেউ করেও না। মসজিদের মধ্যে থুতু ফেলা যাবে না, সেটা কেউ করেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু প্রসঙ্গ যখন এসেছে আরো কয়েকটা কথা বলে দিই। আল্লাহর নবী বলেছেন পশ্চিম দিকে প্রস্রাব করবে না ফিরে, সামন কিংবা পিছন। পায়খানা প্রস্রাব সামনে কিংবা পিছন দিক করে পশ্চিম দিকে বসবে না, এবং পশ্চিম দিকে থুতু ফেলবে না, এটিকে বলা হয়েছে হারাম। পশ্চিম দিকে কোনো বান্দা থুতু ফেলতে পারে না, তার কারণ এই পশ্চিম দিকে আছে আল্লাহর ঘর খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ, মসজিদে হারাম শরীফ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ, মদিনাতুল মুনাওয়ারা, গুম্বাদে খাজরা। অতএব এই দিকে আমাদের ফকিহগণ বলেছেন এবং হাদিস শরীফ থেকে প্রমাণিত বিভিন্ন ইমামগণ বলেছেন, সেই উদ্ধৃতি তুলে নিয়ে এসেছেন বিভিন্ন কিতাবের মধ্যে। আমরা লক্ষ্য করি যে পশ্চিম দিকে থুতু ফেলা যাবে না। প্রস্রাব পায়খানা তো দূরে যাক, আপনি পশ্চিম দিকে ফিরে থুতু ফেলতে পারবেন না, এটাকে হারাম বলা হয়েছে। মসজিদের মধ্যে কোনো কারণে আপনার মুখ থেকে যদি থুতু বার হয়ে যায়, আপনি কাশতে গিয়েছেন, আপনার কাশি হয়েছে, কিংবা আপনার এমন কোনো রোগ আছে যার কারণে আপনার মুখ থেকে হয়তো লালা বার হয়ে আসে, বিভিন্ন রকমের সমস্যা মানুষের থাকে, তো যদি আপনার এমন কিছু হয়ে যায়, যদি আপনার কোনো কিছু হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে সেটাকে সাথে সাথে মুছে দিতে হবে। যদি আপনার মুখ থেকে থুতু বার হয়ে পড়ে যায়, আপনি যদি বুঝতে পারেন, আপনি যদি না মুছেন, তাহলে কিন্তু এটি হারাম হবে, আপনি কিন্তু গুনাহগার হবেন, তাহলে গুনাহ কিন্তু আপনার হয়ে গেল। আল্লাহর নবী বললেন গুনাহটা মাফ করার ব্যবস্থা আছে, গুনাহ মাফ করার ব্যবস্থা, ওটাকে মুছে পরিষ্কার করে দিলে আপনাকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন। ওটাকে মুছে পরিষ্কার করে দিলে গুনাহ মাফ করে দেবেন। তাহলে মসজিদে যদি আমাদের দ্বারা কোনো কিছু হয়ে যায়, তাহলে আমরা সেটা পরিষ্কার করে দেব। এখন অনেকেই অনেক কিছু গায়ে থেকে ধরুন সুতো জড়িয়ে আছে, সেটা আপনি মসজিদে তুলে ফেলে দিলেন, এটাও কিন্তু হারাম, এটাও কিন্তু হারাম। আপনি নাক পরিষ্কার করছেন, আপনার কান পরিষ্কার করছেন, বা আপনার চুল ঝরেছে আপনি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সাথে সাথে তুলে নিয়ে অন্তত আপনার পকেটের মধ্যে ঢুকিয়ে নেবেন। কোথায় ঢোকাবেন? পকেটের মধ্যে ঢুকিয়ে নেবেন, পরবর্তীতে সেটা ফেলে দেবেন, বাইরে গিয়ে সেটা ফেলবেন। মসজিদের মধ্যে যদি এমন কিছু হয়ে যায়, সেগুলো আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা মসজিদ নির্মাণ করো, এতে করে আল্লাহ তাআলা খুশি হন। মসজিদ নির্মাণ করো, এতে করে আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। আর ওই সকল মসজিদগুলো নির্মাণ করার পরে তোমরা সুগন্ধযুক্ত করো, মুআত্তার করো, তোমরা খুশবুদার করো। এখন আমাদের মসজিদে খুশবু রাখার ব্যবস্থা নাই, আমাদের মসজিদে খুশবু রাখার ব্যবস্থা নেই। আমি বলবো আল্লাহর নবীর এই হাদিস শরীফটা যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদের মসজিদকে মুআত্তার করতে হবে, আতরযুক্ত করতে হবে, খুশবুদার করতে হবে। মসজিদে খুশবুদার করতে হবে, মসজিদে মানুষ ঢুকলে যেন কোনো সুন্দর খুশবু গন্ধ পায়, এটি আল্লাহর নবী বলেছেন। মসজিদ তৈরি করো এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং মুআত্তার করো, সুন্দর গন্ধযুক্ত মসজিদ তৈরি করো, যেন খুশবু যেন ভিতরে মানুষ ঢুকলে পায়। তো এরকম যদি আমরা চেষ্টা করি যে আমি যে অমুক ব্যক্তিকে বলছি তমুক ব্যক্তিকে বলছি, এমন নয়, এটা আমরা নিজ ইচ্ছায়ও করতে পারি। মসজিদে খুশবুর ব্যবস্থা করতে পারি, মসজিদে পানির ব্যবস্থা করতে, আলহামদুলিল্লাহ পানির ব্যবস্থা আমাদের মসজিদে আছে। তো যদি আমরা এগুলো করি, এগুলো কিন্তু খুব ফজিলতের কাজ, এগুলো কিন্তু প্রচুর সওয়াবের কাজ। আপনার ছোট ছোট কিছু আমল এমন আছে যেটা আপনি করলে আল্লাহ তাআলা আপনার নামায় আমলে এত পরিমাণে সওয়াব দেবেন যেটা আপনি কল্পনা করতে পারেন না। আপনার আমল নামা থেকে আল্লাহ তাআলা খুশি হয়ে এত পরিমাণে আপনার গুনাহ মাফ করে দেবেন যেটাও আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইরকম ছোট্ট ছোট্ট আমলগুলো করার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এখন মসজিদে আপনি ঢুকছেন, মসজিদের কিছু হক আছে। মসজিদের প্রাথমিক পর্যায়ে 14টা হক আছে। তো 14টা হক আলোচনা করার সময় আমার কাছে নাই। তো মসজিদে ঢোকার জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? অকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন উদখুলুল মসজিদা, যখন তোমরা মসজিদের মধ্যে, উদখুলুল মসজিদা, যখন তোমরা মসজিদের মধ্যে প্রবেশ করবে,
তখন তোমরা বলবে ফাকালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তখন তোমরা বলবে আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী আপনার উপরে সালাম। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটি হাদিস শরীফ থেকে প্রমাণিত, এটি বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত, অনেক হাদিস শরীফ থেকে প্রমাণিত। আমি উদ্ধৃত দিলাম না, কোথায় আছে কোন জায়গায় আছে প্রয়োজন পড়লে আমি দেব ইনশাআল্লাহ। এখন আপনারা যদি মসজিদের মধ্যে প্রবেশ করেন, সবার প্রথমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করবেন। এখন আপনি বলবেন আল্লাহর নবী তো এখানে নাই, আল্লাহর নবী তো এখানে নাই। আল্লাহর নবী বলেছেন ওয়াফাতি ওয়া মামাতি, মৃত্যু কি আর জীবিত কি আমার কাছে উভয়ই সমান। কথা বুঝছেন? আল্লাহর নবী বলেছেন আমার কাছে মৃত্যু আর জীবিত, জীবন এবং মরণ দুটোই আমার কাছে সমান। পৃথিবীর প্রতিটি কোণার প্রতিটি উম্মতকে আমি সচক্ষে রাসূলুল্লাহ দেখে থাকি। এটি বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, মিশকাত শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূরে এবং নজদিক, কাছে এবং দূরে, দূরে এর মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের কাছে কাছে এবং দূরের ব্যবধান আছে, কিন্তু আমার নবী পাকের কাছে দূরে এবং কাছের কোনো পার্থক্য নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা কোনো বদ্ধ ঘরে, বন্ধ ঘরে কোনো ব্যক্তি নাই, এমনি যখন আল্লাহর নবী বলেছেন যখন তোমরা বাড়ির মধ্যে প্রবেশ করবে, সবার প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করবে, ডান পা দিয়ে প্রবেশ করবে তোমাদের নিজ বাসস্থানে বাড়িতে। আর বাসস্থানে ডান পা দিয়ে প্রবেশ করার সময় তোমরা সালাম দেবে। তোমাদের বাড়িতে যে সকল বান্দারা আছে, যে সকল ব্যক্তি বাড়িতে আছে, সবারকে সালাম দেবে। আর সালাম দিলে কি হয়? সালাম দিলে ওই বাড়ি থেকে শয়তান বিতাড়িত হয়। সালাম দিলে ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। সালাম দিলে ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়। সালাম দিলে ওই বাড়িতে আল্লাহ তাআলার গজব আসে না। সালাম দিলে ওই বাড়িতে আল্লাহ তাআলা শান্তি নাজিল করেন। তাহলে আমরা যদি বাড়িতে ঢোকার সময় বাড়িতে সুন্দর করে সালাম দিয়ে ভিতরে ঢুকতে পারি, তাহলে আমার বাচ্চাও কিন্তু একটা সময় সেটা শিখবে, আমার বাচ্চাও শিখবে। এখন সালাম যদি দিয়ে আমি বাড়ির মধ্যে প্রবেশ করি, আমার 2 বছরের বাচ্চাটা বা 3 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, আমাদের যারা বাড়িতে আছে, এই বাচ্চাগুলো শিখবে। একটা সময় আপনার সালাম দেওয়ার আগে দেখবেন বাচ্চা আপনাকে সালাম দেবে। আপনি যখন বাড়ির মধ্যে ঢুকবেন দেখবেন আপনি যখন সালাম দেবেন, আপনার বাচ্চা কিন্তু আপনার সালাম দেওয়ার আগে সে শিখে যাবে, আপনাকেই সালাম দিতে থাকবে। তাহলে কত সুন্দর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নতের আমল আমরা করতে পারলাম, এবং সুন্দর একটা জীবন কিন্তু তৈরি হবে। আর সালাম যখন এই যে আস্তে আস্তে, দেখুন একটা টাইমে আপনি যদি চান যে বড় ইমানদার হয়ে যাবেন, এটা ভাবার জায়গা নেই। আল্লাহ তাআলা চাইলে অনেক কিছু হতে পারে, কিন্তু আমাদেরকে এই ছোট্ট ছোট্ট ভালো ভালো আমল যেগুলো আমরা বাড়িতে করতে পারি, এই আমলের দ্বারা কিন্তু আমরা সুন্দর হব। বা আমরা বাড়িতে যখন প্রবেশ করব, প্রতিটি বান্দা যারা আছে তারা আমরা সালাম দেবো। আচ্ছা, এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরো বাড়ি, বন্ধ বাড়ি, কেউ নাই, ফাঁকা বাড়ি, যখন ওই বাড়ির মধ্যে প্রবেশ করবে, ওই জায়গায় প্রবেশ করার সময় বলবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ফাঁকা বাড়িতে কেন প্রবেশ করার জন্য আল্লাহর নবী বললেন সালাম দিতে? সাহাবারা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম দিতে বলছেন ফাঁকা বাড়িতে ঢোকার পরে, তার কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উপরে সালাম দিলে ওই জায়গা থেকে শয়তান পালিয়ে যাবে। তোমার যদি বিপদ থাকে তুমি বিপদ থেকে হিফাজত হবে। বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবীকে সালাম দেবো, আল্লাহর নবী তো সেখানে নাই। আল্লাহর নবী বলেছেন যখন তুমি কাউকে সালাম দেবে, সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। আপনি সালাম কাকে দেবেন? সালাম শব্দের অর্থ প্রথমে আপনাকে বুঝতে হবে। আসসালামু আলাইকুম শব্দটা এমন করে পরিষ্কার করে দেবেন। আপনি যদি বলেন আসসালামু আলাইকুম, তাহলে এর মানে হবে আপনার প্রতি মৃত্যু আসুক, আপনি শেষ হয়ে যান, ধ্বংস হয়ে যান। এখন যদি আপনি আসসালামু আলাইকুম, যদি সালামু আলাইকুম বলেন তারও মানে খারাপ, যদি আসসালামু আলাইকুম বলেন তার মানেও খারাপ, সালাম আলাইকুম যদি বলেন তারও মানে খারাপ। তাহলে আপনাকে বলতে হবে আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করুন, আপনার প্রতি রহমত বর্ষণ হোক। এখন আল্লাহর নবী বললেন এটা দেওয়া সুন্নাত। আপনি যদি না দেন গুনাহগার নয়, কিন্তু কাউকে দিয়ে দিয়েছেন তখন কিন্তু তাকে জবাব দিতে হবে।
এখন যদি সে জবাব না দেয়, জবাব দেওয়াটা হলো ওয়াজিব, আর ওয়াজিব হলো ফরজের পরের স্থান, ফরজের পর স্থান যার সেটা হলো ওয়াজিব। আর ওয়াজিব ছাড়লে আপনি গুনাহগার হবেন, ওয়াজিব ছাড়লে গুনাহগার হবেন। তাহলে আপনাকে যে সালাম দিচ্ছেন, সালাম দেওয়াটা হলো সুন্নাত, মনে রাখবেন, সালাম দেওয়া সুন্নাত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব, মানে আবশ্যক। অবশ্যই এটা ধরে রাখবেন যে আবশ্যক, একদম বাধ্যতামূলক জবাব দিতে হবে। এখন আপনাকে কোনো হিন্দু ব্যক্তি সালাম দিয়েছে, কোনো অমুসলিম ব্যক্তি, মুসলিম ছাড়া কোনো ব্যক্তি, বিভিন্ন হতে পারে, মুসলিম নয় এমন ব্যক্তি আপনাকে সালাম দিয়েছেন, আপনার বন্ধু আপনার সাথে চলাফেরা করে, এটা আমরা ফিল করি, এটা আমরা অনেকেই দেখে থাকি। কোনো অমুসলিম ব্যক্তি আমাকে সম্মান করে সালাম দিয়েছেন, আপনি সেখানে এতটুকু শব্দ ব্যবহার করবেন, ওয়া আলাইকুম, কি বলবেন? ওয়া আলাইকুম, এতটুকু শব্দ, বা আলাইকুম এতটুকু শব্দ ব্যবহার করবেন। এই কারণে আপনি তার উপরে রহমতের দোয়া করতে পারবেন না, তার উপরে রহমতের দোয়া করতে পারবেন না, তার জন্য আপনি হেদায়েতের দোয়া করতে পারবেন, আল্লাহ তোমাকে হেদায়েত করুক। কথা বুঝছেন? তাহলে আপনি কোনো অমুসলিম ব্যক্তির সালাম নিতে পারবেন না, অমুসলিম ব্যক্তিকে সালাম দিতে পারবেন না, এটা কঠোরভাবে নিষিদ্ধ, এটা কঠোরভাবে নিষিদ্ধ। এখন আপনি সালাম কাকে দেবেন? আমি তো সালাম দিতে গেলে ভয় পাই, তার কারণ আমি সালাম তাকে দেবো যে আশিকে রসুল হবে, যে প্রকৃতপক্ষে একজন মুসলমান, যার মধ্যে রসুলের ইশক নাই, তাকে আমি সালাম দিতে পছন্দ করি না। এই কারণে আমার সালাম দিতেও বহু সমস্যা হয়। এখন আপনারা বলবেন এটা আপনাদের বিষয়, আপনার পার্সোনাল ম্যাটার, আমাদের জন্য কি আছে? আমি আপনাদের জন্য বলবো যে সালাম ওই ব্যক্তিকে দেন যে ব্যক্তি অন্ততপক্ষে মুসলমান, যে শরীয়তের এমন কোনো কাজ করবে যার পরিণাম হিসাবে তার উপরে কুফরি পর্যন্ত লাজিম হয়ে গিয়েছে, তার উপরে কুফরিয়াত লাজিম হয়ে গিয়েছে, এমন ব্যক্তিকে সালাম ছাড়া সবাইকে আপনারা সালাম দেবেন। বিশেষ করে আমি রাস্তায় বার হলে অনেকেই আপনারা দেখেছেন বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে এসে সালাম দেয়। আমি জানি না আমার বাচ্চাদের সালাম নিতে কেন বেশি ভালো লাগে। আল্লাহর নবীও বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন, আপনারাও বাসবেন। বাচ্চাদের মহাব্বত করলে আল্লাহ রাসূল খুশি হন, বাচ্চাদেরকে মহাব্বত করলে আল্লাহ রাসূল খুশি হন। বাচ্চারা দৌড়ে দৌড়ে এসে দেখবেন মুসাফা করে, এটা কিন্তু খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। তো আমরা সালাম কালাম ওই রকম ব্যক্তিকে করব যার উপরে সারাসার কুফরি এমন কোনো শর্ত লাগু না হয়েছে, এমন ব্যক্তিকে আমরা সবাইকে সালাম করব। আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিলেন, যখন কোনো খোলা বাড়িতে ঢুকবে তখন তোমরা সালাম দেবে, বন্ধ বাড়িতে ঢুকবে, কেউ নাই এমন জায়গায় সালাম দেবে। রাস্তায় ভয় লাগছে, এমন একটা নিরিবিলি জঙ্গলে চলে গিয়েছো, কোনো জঙ্গল এলাকায় চলে গেছো, কোনো পাহাড়ি এলাকায় চলে গেছো, কেউ নাই, উম্মত ভয় পাওয়ার দরকার নেই। আমি রাসূলুল্লাহ তোমার সম্মুখে আছি, তোমার কাছে আছি, তোমার নফসের নিকটে আছে। আন-নাবিয়্যু আওলা, কোরআনুল কারীমের মধ্যে এসেছে এটা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি বান্দার, আমি উম্মতের নফসের আরো কাছে থাকি, আমার নবী বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নফসের আরো কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন। আর আল্লাহ সম্পর্কে আল্লাহ বলছেন মিন হাবলিল ওয়ারিদ, আমি ঘাড়ের শিরা অপেক্ষাও আরো তোমাদের নিকট, মানে কি আল্লাহ আমাদের নিকট, রাসূলুল্লাহ আমাদের নিকট। এই জন্য আমরা বলি রাসূল হাজির ও নাজির, রাসূল আমাদেরকে দেখেন, রাসূল আমাদেরকে শোনেন, রাসূল শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাদিরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনিরা। শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাজিরা, নবী হলেন শাহিদ, নবী হলেন হাজির ও নাজির। নবী পাক আমাকে দেখেন, নবী পাক আমাদেরকে শোনেন। অতএব যখন কোন মসজিদের মধ্যে প্রবেশ করবেন সবার প্রথমে আপনারা কি করবেন? সালাম দেবেন, তারপরে মসজিদে ঢোকার দোয়া পড়বেন। এখন মসজিদের মধ্যে ঢুকে আপনি কিন্তু চিৎকার চেঁচামেচি করে কোরআনুল কারীমের তিলাওয়াত করতে পারবেন না। এখন আপনার যদি কোরআনুল কারীমের তিলাওয়াত করতে যদি নিষেধ হয়ে থাকে, তাহলে এবারে আমি আপনাকে প্রশ্ন করি, তাহলে কি আপনারা গল্প করতে পারবেন? কোরআনুল কারীমের তিলাওয়াত উচ্চ স্বরে করতে মসজিদে মানা রয়েছে, তাহলে কি আপনি মসজিদে গল্প করতে পারবেন? পারবেন না। কেন? মসজিদে শুধু মানুষ থাকে না, আল্লাহর অসংখ্য মালায়েকা ফেরেশতারা থাকে, মুমিন জিনেরাও থাকে। নাপাক জিনেরা মসজিদে থাকতে পারে না, নাপাক জিন মসজিদে থাকতে পারে না, মুমিন জিন নামাজি জিনেরা মসজিদে থাকে। অতএব মসজিদে আপনি এমন কিছু করতে পারবেন না যে অপরের অসুবিধা হয়। এখন মসজিদে বসে যদি আপনি
মসজিদে বসে যদি আপনি গল্প করেন, দুনিয়াবির কথা বলেন, আল্লাহর নবীর একটা হাদিস আমি আগেই বলেছি যে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে একটা কথার বিনিময়ে, তাহলে আপনি মসজিদের মধ্যে বলার কোনো সুযোগ নাই। এখন মসজিদের মধ্যে আদব কিভাবে আসবেন? এই যে জায়গাটা, এই জায়গাটা বলা হয় মেম্বারে রসুল ও মেহরাবে রসুল। এটা হলো রসুলের মেম্বার, রসুলের মেহরাব, মেম্বার ও মেহরাব। এই জায়গাটা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রথমে শুরু করেছেন এবং এই জায়গাটার মর্যাদা কিন্তু অনেক বেশি। আপনি যদি ইচ্ছা করেন এর দিকে ঘুরে কিন্তু পিছন করে বসতে পারবেন না, এর দিকে পিছন করে বসতে পারবেন। আমি 1 মিনিট নিচ্ছি, 1 মিনিট বলে আমি শেষ করবো, 50 হয়ে গিয়েছে। এর দিকে আপনি পিছন ঘুরে বসতে পারবেন না, মেম্বারের দিকে আপনি পিছন ঘুরে বসতে পারবেন না। মসজিদে কেন, মসজিদের বাইরেও আপনি পশ্চিম দিকে পা করতে পারবেন না। মসজিদে বসেও যদি আপনি পশ্চিম দিকে পা করেন আপনি গুনাহগার হবেন। মসজিদে বসেও আপনার যদি পশ্চিম দিকে পা করেন গুনাহগার হবে। যদি কোনো কারণে আপনি পা ছড়িয়ে দেন তাও গুনাহগার হবেন। আপনাকে যদি পা ছড়াতে হয়, পা ঘোরাতে হয় বা পায়ে যদি ব্যথা হয় তাহলে আপনাকে ঘুরে গিয়ে আপনাকে ঘুরে অন্যদিকে পা করে আপনাকে ছড়াতে হবে। কথা মনে থাকবে, এটা আপনারা করবেন না, গুনাহগার হবেন। তো আমি সর্বশেষ এই কথাটাই এই কারণে বললাম, আমাদের মধ্যে অনেক সমস্যা আছে। আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান হোক এবং আমরা যাতে করে ছোট্ট ছোট্ট আমলগুলো করতে পারি, নামাজ পড়তে এসে না গুনাহে বাড়ি যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা।